এ জীবন পূর্ণ করো দহন দানে আগুনের পরশমণি। অনিমেষ মুন্সিকে সম্মাননা জানাচ্ছেন, সম্মানিত করছেন মৌমিতা সরকার। প্রথমে ব্যাস স্মারক, যা আমাদের স্মরণ করাবে সবসময়, এবং সবুজ প্রাণ স্বাতী চক্রবর্তী। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভীষণ ভালো আছো। থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো কিরকম ধরনের ভিডিও শেয়ার করার জন্য আজকে কিন্তু আমি চলে এসেছি। প্রথমেই জানাই স্বপ্নপথ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। শিশু দর্পণের নাম নিশ্চয়ই তোমাদের মনে আছে, আগেও শিশু দর্পণকে নিয়ে আমি অনেক ভিডিও করেছি। যারা সেই সমস্ত ভিডিও দেখোনি তাদের জন্য আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু লিঙ্কটা দিয়ে রেখেছি, তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও। শিশু দর্পণের 21তম জন্মবার্ষিকী উপলক্ষে একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বন্ধুরা। তো সেই অনুষ্ঠানটাই তোমাদের সাথে শেয়ার করব বলে আজকে কিন্তু আমি চলে এসেছি। তবে পুরো ভিডিওটা তোমাদের সাথে একদিনে শেয়ার করতে পারবো না, পাটে পাটে শেয়ার করতে হবে, না হলে ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই প্রচুর লাইক কমেন্ট শেয়ার করো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের উদ্দেশ্যে বলছি, একটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটার সাথে প্রেস করে রেখো এরকম সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তো চলো অনুষ্ঠানে সোজা চলে যাই। শিশু দর্পণের জন্মজয়ন্তী উদযাপন করতে আর এই কাজে ধন্যবাদ জানাবো শিশু দর্পণের সমস্ত মেম্বারদের। বিশেষভাবে ধন্যবাদ জানাবো শিশু দর্পণের কর্ণধার মাননীয় শ্রী বিপ্লব সেন মহাশয়কে। ধন্যবাদ জানাবো বিশেষভাবে আমাদের শিশু দর্পণের প্রেসিডেন্টকে মাননীয় শ্রী অনিমেষ মুন্সি মহাশয়কে এবং বাকি সকল সভ্যদের। আমরা অনুষ্ঠান শুরু করব প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে। সেই আগুনের শিখা আমাদের শুদ্ধ করবে, আমাদের সংকল্পকে আরো দৃঢ় করবে। মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিদের আমি এর সামনে এগিয়ে আসতে অনুরোধ করব। প্রদীপ প্রজ্বলিত হবে এখন, অগ্নিস্থানে সূচি হবে ধরা। সেই আগুনের পরশমণি আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে আগুনের পরশমণি। অপূর্ব এক সুন্দর ক্ষণে আমরা দাঁড়িয়ে, এক প্রেক্ষাগৃহ মানুষ এই মুহূর্তে দেখছেন প্রদীপ প্রজ্বলন। সামনে রয়েছে বহু সংবাদ মাধ্যম, প্রত্যেককে জানাই আগুনের পরশের শুভেচ্ছা। প্রত্যেকের জীবন সুন্দর হোক, এমন ভাবে জ্বলে উঠুক জীবন দ্বীপ আপনাদের সব সময়ের জন্য। এবার উদ্বোধনী নৃত্য পরিবেশন করবেন স্নেহাক্ষী ভূঁইয়া, বেলতলা গার্লস হাই স্কুলের শিক্ষার্থী স্নেহাক্ষী। আমি ডেকে নিচ্ছি নৃত্য পরিবেশন।
আমাদেরই শিশু দর্পণের ভাইস প্রেসিডেন্ট মিস্টার দেবরাজ চ্যাটার্জি, জোরে হাতে প্লিজ। এবং আমাদের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে সবুজ সংকল্পের ডাইরেক্টর আমি মিস্টার রঞ্জিত দে মহাশয়কে ডাকছি। সবুজ সংকল্পের কর্ণধার আমি একটা গাছ দিয়ে বলবো, একদম উনি আমাদের অতিথি, আজকে ওনার হাত দিয়ে প্রথম গাছ তুলে দেবেন আমাদের প্রধান অতিথির হাতে। চলে আসুন প্লিজ, এটা একটু জোরে, কারণ যারা সারা পশ্চিমবাংলায়, সমগ্র পশ্চিমবাংলায় যারা গাছ দিয়ে বেরিয়েছেন বিগত 15 বছর ধরে, উনি আমাদের শিশু দপ্তরের সঙ্গে অ্যাসোসিয়েট হয়েছেন। দেখতে পাচ্ছেন সবুজ সংকল্পের লোগো দেওয়া আছে। উনি 15 বছর ধরে পশ্চিমবঙ্গ সরকার এবং বিভিন্ন জায়গায় এই যে গাছ বৃক্ষরোপণ করছেন এবং আজকে আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন। আমাদের যত অতিথিদের জন্য উনি সবার জন্য গাছ নিয়েছেন। রঞ্জিত বাবুর জন্য জোরে একটা করতালি প্লিজ। রঞ্জিত প্লিজ বসুন। আমি এরপর আমাদের অন্যতম সদস্য শিশু দপ্তরের সাথী দত্ত চৌধুরীকে ডেকে নেব মঞ্চে আমাদের সুদীপ স্যারকে সম্বোধনা দেওয়ার জন্য। ব্যাচ পড়ে দিচ্ছে সাথী দত্ত চৌধুরী। অনিমেষ মুন্সিকে সম্মাননা জানাচ্ছেন, সম্মানিত করছেন মৌমিতা সরকার। প্রথমে ব্যাচ স্মারক, যা আমাদের স্মরণ করাবে সবসময়, এবং সবুজ প্রাণ সাথী চক্রবর্তী। এবার আমরা বিশ্বনাথ বাবুকে সম্মানিত করব। বিশ্বনাথ চাকি, এক্স অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার। আমি বিশ্বনাথ এবং সবুজ প্রাণ দিয়ে দেবরাজ বাবু, আমাদের শিশু দর্পণের এক সক্রিয় সদস্য। শ্রাবণী দত্ত। এবার আমরা শ্রাবণী দত্তকে এগিয়ে আসতে অনুরোধ করছি। শ্রাবণী দত্ত, ওনাকে আমরা সম্বর্ধনা জানাবো শ্রীমতী রুবি দাস। আমি রুবি দাসকে ডেকে দিচ্ছি একটু, আমরা ওনাকে সম্বর্ধনা জানাবো। প্রথমে ব্যাচ পরিয়ে আমরা সম্মানিত করছি ডিরেক্টর অফ সিপা। আমরা শ্রাবণী দিকে সম্মানিত করছি। শ্রাবণী দত্ত। আমাদের মধ্যে আছেন শিপ্রা সাধক। শিপ্রা দিয়ে আমাদের অতীন্দ্র বাবুকে, হিউম্যান চেয়ারম্যানকে ব্যাচ পরিয়ে সম্মাননা জানাবেন। আর মেমেন্টো তুলে যাবেন সাথী দত্ত চৌধুরী। এরপরে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আরেক সদস্য তিতাস চৌধুরী। আচ্ছা, আমাদের ভাইস প্রেসিডেন্ট দেবরাজ চ্যাটার্জি মহাশয় তুলে দিচ্ছেন হিউম্যান রাইটসের সর্বভারতীয় সম্পাদককে, অতীন্দ্র বাবুকে। একটু প্লিজ জোরে হাত তালি। আর এরপর স্মারক তুলে দিচ্ছেন তিতাস চৌধুরী, আমাদের সদস্য। আমাদের আরেকজন সদস্য অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রূপক। কোথায়? রূপক চলে আসো। রূপক প্রসাদে, রূপক আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। রূপক তুলে দিচ্ছে সেই সবুজ সংকল্পের সবুজ গাছ। ধন্যবাদ, থ্যাংক ইউ। আমি এবারে প্রথমেই বেহালা বোধায়নের আমরা নৃত্য দেখব। নৃত্য পরিবেশন করবেন বিশ্বনাথ হালদার, সৌরভ সাধুকা, সৌম্য শুভ্র পাল, কৌশিক ঘোষ এবং সমীর মণ্ডল। এরপরে আমরা বেহালা বোধায়নের সঙ্গীতের মধ্যে থাকবো। এই মুহূর্তে নৃত্য। Oh
হৃদয়। মনে করো না উঠল সাদের তারা, মনে করো না সন্ধে হবে কেন, রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন। শিশু দর্পণের পক্ষ থেকে এবং আমাদের কর্ণধার মানে বিপ্লব সেন শিশু দর্পণের পক্ষ থেকে আমরা একটা গেস্ট হিসাবে নেমন্তন্ন ছিল আমাদের শরৎ সদন বেহালা শরৎ সদনে, এবং ওরা একটা বাচ্চাদের প্রোগ্রাম করেছিল অসাধারণ। সেই প্রোগ্রামে আমরা সেরা 10 হিসাবে 10 জন শিল্পীকে মনোনীত করেছিলাম। সেই পুরস্কার আমরা এখন তুলে দেবো আমাদের গেস্টের মাধ্যমে। কীর্তিনার আজকে তুলে দিচ্ছেন আমাদের হিউম্যান রাইটসের সভাপতি মহাশয়। একটা স্মারক সার্টিফিকেট এবং ব্যাগ সার্টিফিকেট তুলে ধরো, জোরে জোরে হাতে। শ্রেয়ন সরকার, এরপরে অর্ণব ব্যানার্জি, অর্ণব ব্যানার্জি, এরপরে আসছে স্নেহা মল্লিক। স্নেহা মল্লিক এগিয়ে আসো, গাড়ি পাঠ করেছেন না তুমি? আমাদের এবারে ফিরে যাবো আমাদের পরবর্তী অনুষ্ঠানে, এবং যারা গেস্ট আছেন তাদেরকে ডেকে নেব। আমাদের নিউজের দুজন শিশুদের উপর নিউজের 2 খুদে সাংবাদিক এবং নিউজ পড়ুয়া, ওরা থাকে এসছে কৃষ্ণনগর থেকে আর একজন বর্ধমান থেকে। ওরা সপ্তাহে একদিনই আসবে, সেই জন্য আমরা ছেলে বর্ধমান থেকে এসে চোখেরই যাবে। প্লিজ দুজন করে আসুন। স্বস্তিকা আর প্রিয়াঞ্জনা, আপনি একটু পরে দেখতে পাবেন নিউজ একজন বর্ধমান এবং পায়রাডাঙ্গা থেকে এসছে অনেক দূর। তো আমি আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদেরই অন্যতম সদস্য এবং আমার শিশু দর্পণ সংস্থাপনে পছরা সঙ্গীতা ব্যানার্জি নামকে বলে দেবো। ওদের হাতে মেমেন্টো তুলে দিয়ে ওনাদেরকে সম্বোধিত করার জন্য প্লিজ জোরে আপনাকে সঙ্গীতা ব্যানার্জি তুলে দিচ্ছে ওদের হাতে মেমেন্টো। এবং থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা শিশু দর্পণ সম্বন্ধে জাস্ট একটা ওয়ার্ড তোমাদের উদ্দেশ্য করতেছেন। শিশু দর্পণ যা হচ্ছে শিশুদের ভবিষ্যৎ ও বর্তমান পথের দিশারি, যেটা নিয়ে হয়তো আমাদের স্যার এরকম একটা অসাধারণ ভাবনা রাখতে পেরেছে, এটার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, জোরে আপনাকে প্লিজ। থ্যাংক ইউ। সেন্ট এলিজাবেথ স্কুলের ছাত্রছাত্রীদের মঞ্চে আসতে অনুরোধ করছি।